তোমার মোবাইলে তাহলে লিখে নেবে, সব ডিলিট করে দেবো গিয়ে এখানে আমার মোবাইলে ক্যামেরা ভর্তি হয়ে যাবে, আমি খেলে খাইনি। পড়াশোনা দশ 100 টাকায় 10 টাকা দাও, এই 100 টাকায় 1 টাকা, 1000-এ 10 টাকা। 1000 টাকা ব্যাংক করে রেখে দিল, আমি দলের কাছ থেকে 1000 টাকা পাবো। মাসে 1000 টাকা দেখো, পরের মাসে যখন আমরা ধরো 4 তারিখে 4/2/24 নগদ জমা, টাকাটা যখন জমা দিতে যাব কি কি জমা দেব বলো? আসল দেব, সাথে সাথে সূত্র দেব। কত হবে? 10,000 আর সুদ 1000, কত দেব? 11,000 টাকা। 11,000 টাকা দিয়ে দিলে 1 লাখের মধ্যে কত থাকবে আমার? 90,000 টাকা থাকবে। 2,000 টাকা আসল থাকবে, 90,000 টাকা। কত টাকা পড়ে না? 90,000 না, তো কমবে পয়সা, 100 টাকা কমবে তো পরের মাসে। সুদটা কম দিয়ে দিয়ে প্রত্যেক বাড়ি তো কমবে। 90,000 এবার দেখো এই মাসে 28 তারিখ ধরো, 28 মাস, 28/2 পয়সা দিকে কেউ না কাটে। ব্যাংক সুদ কত নিয়েছে? কোন টাকার উপর সুদ কত? 1 লাখ না, 90 এসেছে, তার উপর 90,000 এর সুদ কত? 900 টাকা ব্যাংক যোগ করে রেখে দিল, আমি ওপর দলের কাছে 90,900 টাকা পাবো। তারপরে মাসে দেখো 3 তারিখ 3/3/24 নগদ জমা। যখন আমরা টাকাটা জমা দিতে যাচ্ছি 3 তারিখে হঠাৎ যে লোনটা নিয়েছে সে বললো আমি 30,000 টাকা একবারে দিয়ে দেবো, দিতে পারি তো এভাবে? হ্যাঁ, সে ভাবলো আমার যত তাড়াতাড়ি দিতে পারি ততই আমার টাকাটা শোধ হবে, তাই তো? সে 30,000 টাকা একবারে দিয়ে দিচ্ছে, লিখে নাও 30,000 টাকা একেবারে দিতে চাইছি। ছুটি হয়ে গেছে দিদা, ছুটি হয়ে গেছে। দেখুন দলের দেখুন দলে পারুল বালা আসছে। ছুটি জমা দেবে 30,000 টাকা দিয়ে দিলে ওদিকে আমার ব্যালেন্স থাকবে 8 ঘন্টা। 30,000 টাকা দিয়ে দিলে ওদিকে ব্যালেন্স ও একবারে যদি দিতে পারে একবারে 30,000 তাহলে 60,000 দিয়া ওপরে একটা লাইন মুছছি আমি, তোমরা নিচে দেখো। দিদি সাথে দলে আছে না? এই মাসে 12 তারিখে 12/3/24 নগদ খোলা। ধরো দলের আরেকজন সদস্য এসে বলছে হঠাৎ করে আমি একজন দলের আরেকজন সদস্য যে লোন নিয়েছে সে নয়, আরেকজন সদস্য বলছে আমার 90,000 টাকা দরকার, সে দিতে পারে 90,000 টাকা? পারবে না। কি করে পারবে আর কি করে পারবে না? আমার তখন কিনে শোধ করে 7 আছে, আমার টাকা থাকতে হবে 1.5 লাখ লিমিট যেখানে। বলো তোমরা বলো কত টাকা পরিশোধ হয়েছে? 60,000 পরিশোধ হয়েছে? ওটা না শোধ করলে কি করে পাবে? 40,000 টাকা পরিশোধ হয়েছে। 40,000 হ্যাঁ, পরিশোধ হয়েছে 40,000 আর 50,000 টাকা আমাদের আছে ওখানে, সেই জন্য আসতে পারে না। আমাদের 90,000 নিতে পারবে, পারবে নিতে 90,000
আমাদের প্রথম ক্লাস শুনেছি তাহলে পেয়ে গেছে শিখে রাখো তোমাদেরই সুবিধা কি অ্যাকাউন্টটা খুব অসুবিধা হয় ধরো না তোমাকে একজন চাইলো আমি তাকে 90,000 টাকা তুলে দিয়ে দিলাম 90,000 টাকা দিয়ে দিলে আমাদের ব্যালেন্স কত থাকবে জেরে কত টাকা হলো 1,50,000 পুরো হ্যাঁ হয়ে গেছে দিয়া আমাদের লিমিট কত 1.5 লাখ এই মাসেই দেখো ব্যাংক আবার সুদ বসছে 1.5 লাখে 30 তারিখে ব্যাংক আবার সুদ বসছে কোন টাকাটার উপর বলো তো পুরো টাকাটার উপরে পুরো 1.5 লাখের উপর তাই তো 1.5 টাকা 1.5 সুদের পরিমাণ কত হবে 1.5 সুদ 1.5 টাকা ব্যাংক দেখো যোগ করে রেখে দিল আমি অমুক দলের কাছ থেকে 1,51,500 টাকা পাবো এবার বলো 1,51,500 টা আমাদের লিমিটের মধ্যে না বাইরে 1,51,500 যেটা 1,500 টাকা সুদটা মানে যোগ করে হলো সেটা আমাদের লিমিটের বাইরে না মধ্যে লিমিটের বাইরে আছে সুদটা নিয়ে লিমিটের বাইরে তাই তো এই সুদটা কেন হলো বলো তো 1.5 লাখ টাকাটা আমরা পুরোটা তুলে নিয়েছি বলে যদি না 1.5 লাখ টাকাটা পুরোটা তুলতাম তাহলে কিন্তু আমাদের 1,500 টাকাটা পুরো সুদটা হতো না মানে 1,51,000 উঠছে যেত না 1.5 লাখের মধ্যেই থাকতো ধরো যে 90,000 টাকা লোনটা নিল তাকে আমরা দলের মেয়ে বলতেই পারতাম যে তুমি 90,000 টাকা লোনটা নিলে আমাদের 1.5 লাখ টাকা লিমিটটা ছাড়িয়ে যাবে তুমি তার থেকে কম নাও 2,000 কি 5,000 রেখে নাও বলতেই পারতাম দলের মেয়ে শুনতো তোমার কথা সে যদি রাখতো ধরো 2,000 টাকা রাখলো 88,000 টাকা সে লোনটা নিল 90,000 না নিয়ে তাহলে কি আমাদের জেনে হতো 1.5 লাখ টাকা কত হতো বলো তো 1,48,000 তখন কিন্তু মাসের শেষে ব্যাংকের সুদটা আসতো 1,48,000 এর মধ্যে 1,51,000 তো আর হয়ে যেত না বুঝতে পেরেছো সেই জন্য সবসময় চেষ্টা করবে সিসি অ্যাকাউন্ট থেকে যখনই ঋণ নেবে কিছু টাকা অন্তত রেখে দিতে হবে যদি তোমরা রেখে ঋণটা নাও তাহলে ব্যাংক এই যে মাসের শেষে এক্সট্রা সুদটা ধার্য করলো সেটা ধার্য করতে পারবে না তোমরা যখনই সিসি অ্যাকাউন্ট থেকে পুরো খালি করে ঋণটা নাও তখন ব্যাংক বেশি বেশি সুদ বসতে শুরু করে তোমরা ভাবো 10 মাস হিসাবে লোনটা নিয়েছো 10 মাসের পর টাকাটা দিলে না ভাবছো তোমাদের শোধ হয়ে গেছে কিন্তু আসলে এক্সট্রা এই যে টাকাটা এই টাকাটা কত থেকে কাটবে তোমাদের থেকেই কাটবে তোমরা দেওয়া বন্ধ করে দেবে সেই টাকাটা এসবি থেকে কেটে নেবে তোমরা বুঝতেও পারবে না যে এত টাকা যখন আপডেট করবে তখন ভাববে যে কেন কাটলো এই জন্যই টাকাটা কাটবে এক্সট্রা সুদ নিলো তোমরা ভাবছো 10 মাসে টাকাটা নিলাম আমরা 10 মাসে আমাদের টাকাটা শোধ হয়ে গেল কিন্তু আসলে সেটা শোধ হয় না এই যে পড়ে থাকে এক্সট্রা আর আমরা এর পারমিশন ব্যাংকে মানে অনেক আগে থাকতেই দিয়ে আসি যখন সিসি অ্যাকাউন্ট খোলা হয় অনেকগুলো ফর্ম দেওয়া থাকে না সেই ফর্মের মধ্যে একটা ফর্মের নাম হলো লেটার অফ অথরিটি জানলাম তোমরা হয়তো পড়ো না ফর্মটা সেই ফর্মটাতে লেখা থাকে কি যদি তোমরা সিসি অ্যাকাউন্ট থেকে ঋণ নিয়ে না দাও পরপর 3 মাস যদি না দাও তাহলে ব্যাংক এসবি থেকে কেটে নিতে পারবে আর তাতে আমরা সিগনেচার দিয়ে চলে আসি সই করতে বলে মানে নতুন নতুন দল করছি তখন সইয়ের আমাদের প্রচুর দাম যেখানে পারি সই করে দিলাম সেই সই করে দিয়ে চলে এলে সই করে দেওয়া মানে কি করা পারমিশন দিয়ে দেওয়া তাকে আমরা পারমিশন দিয়ে দিলাম যে তুমি আমার টাকাটা কেটে নিতেই পারো সে কেটে নিচ্ছে আমরা তো ব্যাংকে আর কিছু গিয়ে বলতে পারবো সবাই জানবে না সবাই জানে এটাই তো ঝগড়া দলেই হবে ওই জন্য তো ট্রেনিং গুলো অ্যাটেন্ড করতে বলা হয় তোমরা আসো অনেক কিছু শেখার আছে এখন অনেক আমাদের বাকি পড়ে গেল একদিনে কত করাবো আমরা এসেছোই একদিনে এত ছোট কালকেও এতক্ষণ আসে প্রথম দিনটা আমাদের পুরো ল্যাবস কালকে আমাদের তো বলা হয় না আসবে করতে তিনজনকে বলেছে দুজনই এসেছে একটা ফল্ট হয়েছে ওই যে মঙ্গলদীপ্ত কত পাওয়া যায় আমরা বলছি একদিনই হয়েছে দিদি বলে গেলেন তো আমাদের 10 জনই আসছে শেষ করুন কি ঠান্ডা পড়ছে একটু শেষ করুন